আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো মঙ্গলবার। স্বাগতম সকালবেলা চলে গেছে অফিস, আর আজকে আমরা উঠেছি একটু লেট করে। তো এখন সবার ব্রেকফাস্টটা আগে সবাইকে সার্ভ করে দিলাম। ব্রেকফাস্টে আজকে ছিল বান পাউরুটি আর কলা, আর তার সাথে ছিল কফি। তো ওটাই আজকে ব্রেকফাস্টে খাওয়া হয়েছে আজকে। তারপরে ব্রেকফাস্ট সবাই করে নিয়ে এখন চলে এসেছি আমি রান্নাঘরে। চিকেনটা আগে বসিয়ে দিয়েছি। আজকে তো ওরা চলে যাবে, মোটামুটি ওদের ট্রেন রয়েছে 8:30টার দিকে। তো 8:30টার ট্রেন মানে ওরা ওই 6টা নাগাদ আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাবে, কেননা উইকডেজ তো রাস্তাঘাট একটু জ্যাম থাকতেই পারে। তো সেই জন্য বললো যে দুপুরের খাবারটা খেয়ে তারপরে একটু রেস্ট নিয়ে ওরা বেরিয়ে যাবে। তো আমি ভাবলাম কি রান্না করি, তাই ভাবলাম একটু ফ্রাইড রাইস বানাই ওদের জন্য, ভেজ ফ্রাইড রাইস। কেননা আসার পরে তো আমি সেরকম কিছু রান্নাই করতে পারিনি, কেন আসার পর থেকে এখানে যাওয়া হচ্ছে, ওখানে যাওয়া হচ্ছে, বাইরে খাওয়া দাওয়া হচ্ছে। তো যেহেতু সেরকম কিছু রান্না করতে পারিনি, তাই ভাবলাম আজকে ওরা যখন চলেই যাবে একটু কিছু ভালো মন্দ রান্না করি। তো ভালো মন্দ রান্না বলতেই সেরকম আহামরি কিছুই করছি না, করছি একটু এই ফ্রাইড রাইস, তারপরে একটু করলাম পেপার চিকেন। পেপার চিকেনটা স্বাগতম বলছিল যে করতে ওটা ভালো হয়। আমি বললাম ঠিক আছে তাহলে ওটাই বানাই। তো পেপার চিকেন আর ফ্রাইড রাইসটা যখন হয়ে গেল তখন দেখলাম হাতে বেশ অনেকটা সময় রয়েছে, তাই একটু নিরামিষ আলুর দমও বসিয়ে দিলাম। এখানে একদম আদা জিরে বাটা দিয়ে নিরামিষ আলুর দম করছি। এই হচ্ছে আজকের মেনু, ফ্রাইড রাইস, তার সাথে রয়েছে পেপার চিকেন, তার সাথে রয়েছে নিরামিষ আলুর দম, আর তার সাথে কাঁচা আমের চাটনি। আমরা সবাই স্নান করে চলে এসেছি। আগে কুট্টুস খেয়ে নিল, কুট্টুসের তো অ্যাজ ইউজুয়াল সেম লাঞ্চ। ও আজকে খেলো খিচুড়ি আর আমরা খেলাম এটা। তো লাঞ্চটা কমপ্লিট করে ওরা গেল একটু ইন্দিরার বাড়ি। এখন বাজে 3:30 মতো। ওরা একটু ইন্দিরার বাড়ি গেল, ইন্দিরার সাথে দেখা করে চলে আসবে। আর আমি বাড়িতেই ছিলাম, কেন আমার অফিসের কাজ রয়েছে। তো একটু আমি না রাখি অর্ডার করলাম। আসলে শঙ্করের সাথে তো আর এখন দেখা হবে না, তো সেই জন্য রাখি অর্ডার করেছি, কিন্তু আমি দুটো একসাথে করে নিয়েছি। একটা হিমাদ্রির জন্য রাখলাম আর একটা শঙ্করের জন্য রাখছি। তো দুটোর মধ্যে ওকে এখন একটা দিয়ে দেবো, ওকে বলবো রাখির দিন পরে নিতে। আর এখানে বেলাভিটা থেকে মেইন কালেকশনের 4টে এরকম ছোট ছোট পারফিউম থাকে। তো 4টে শেডের থাকে, 4টে ক্যাটাগরির থাকে, আর 4টেরই গন্ধ খুব ভালো, পারফিউমগুলো খুব ভালো। তো ওই জন্য ওইটা একটা 4টে পারফিউমের সেট কিনলাম। তো যেহেতু স্বাগতম খুব পারফিউম ইউজ করে, ওকেই জিজ্ঞেস করছিলাম যে এইগুলোর স্মেলগুলো কেমন, কেন 2-3টের স্মেল আমি জানি, বাকি 1-2টো আমি বুঝতে পারছিলাম না। তো ও বললো ভালো, তাই ওটাই নিলাম। আর ওর জন্য যখন গিফট কিনছিলাম তাই ভাবলাম ন্যানোর জন্য আর কেন কিনবো না, ওর জন্যও একটাই ফেসিয়াল কিট নিয়ে নিয়েছিলাম। তো ওরা এখন চলে এসেছে আমাদের বাড়িতে, এসে অলমোস্ট ওরা রেডি এখন আস্তে আস্তে হচ্ছে। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, তাই জন্য সবার একটু টেনশন হয়ে গেল যে যদি আবার গাড়ি পেতে লেট হয় বা কিছু। তাই জন্য এখানে কুট্টুসও আমার কাছে এসে বসে রয়েছে। ও মনে হয় না বুঝতে পেরে গেছে যে ওরা এবারে যাওয়ার পালা। ও এত যে ছেলেটা এদিক ওদিক ঘুরে বেড়ায়, ও দেখছি বেশ শান্ত হয়ে বসে এখানে আমার ল্যাপটপের কাছে বসে রয়েছে, চুপচাপ একদম হয়ে গেছিল। যাই হোক, মনটা খুব খারাপ লাগছে, এতদিন ওরা ছিল, এত আনন্দ হলো, এবারে যাওয়ার পালা। স্বাগতম অনেক চেষ্টা করেছিল যদি অফিস থেকে তাড়াতাড়ি আসা যায়, কিন্তু না, তার হলো না। আর ওদেরকেও বেরোতে হবে, তাই জন্য আর ওয়েট করলো না। স্বাগতমও বললো যে না আর ওয়েট করতে না, ওর আসতে একটু লেটই হবে বরঞ্চ। তাই ওরা এখন বেরিয়ে পড়ছে। মোটামুটি এখান থেকে যেতে 1-1.5 ঘন্টা লাগে, কিন্তু ওই যে উইকডেজ বলে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। বাই চান্স যদি লেট হয়ে যায় রাস্তাঘাটে তাহলে আবার আর এক বিপদ। এখন সেই ওই কথাটাই মনে হচ্ছে যে সত্যিই যেন আনন্দের দিনগুলো কত তাড়াতাড়ি কেটে যায়। এই কবে থেকে আমরা প্ল্যান করছি ওরা আসবে, ওরা এসে থাকবে, কবে আসবে। আগের সপ্তাহেতে এতক্ষণে ওরা আসেও নি, আর আজকে দেখো এতক্ষণে ওরা বেরিয়েও চলে গেল। যাই হোক, ওদের গাড়ি চলে গেল, আর কি। এবারে আমিও ঘরে যাই, ঘরে গিয়ে অফিসের কাজে বসি। অফিসের কাজে এসে বসেছিলাম তো ঠিকই, কিন্তু সত্যি বলতে অফিসের কাজে না একদম মন লাগছে না, মনটা খুব খারাপ লাগছে। ওরা চলে গেল, তো কি আর করব, তাই জন্য অফিসের কাজ থেকে একটু উঠে চলে এসেছি এই মুখ শুদ্ধিগুলোর এই জোয়ান মৌরি এইগুলোকে একটু শুকনো কড়াইতে ভেজে নিতে। এই তো আমি আগেও বলেছি যে এগুলো আমি যতই ভেজে রাখি আমাদের 1 সপ্তাহের বেশি যায় না। তো সেই জন্য এগুলো এখন ভাজতে বসেছি। আর একটা কাণ্ড হয়েছে, ওদের তো ট্রেন ছিল 8:30টার সময়। তো 8:30টায় ট্রেন এসেছে ঠিকই আছে,
কিন্তু ব্যাপারটা হচ্ছে ট্রেনটা কালকে পুনে পৌঁছানোর কথা ছিল বিকেল 4টের সময়, কিন্তু এখন ওরা উঠে জানতে পেরেছে যে ট্রেন নাকি পৌঁছতে পৌঁছতে কাল রাত 11টা। ওটা শুনেই আরও মনটা খারাপ হয়ে গেল যে যাব বাবা, এরকম এতটা দূরের জার্নি আরও 7 ঘন্টা যদি লেট হয়ে যায় আরও এক বিপদ। তো ওদেরকে নিয়ে আমার অতটা চিন্তা যদিও হচ্ছে না, কেননা ওরা কি করছে, স্টেশনে ওরা খাবার অর্ডার করে দিচ্ছে, সেই খাবার সুইগি করে নিলে চলে আসছে। কিন্তু যার জন্য আসল চিন্তা সেটা হচ্ছে কুট্টুসের জন্য তো সেরকম ওই শুধু কিছু কিছু খাবারই রয়েছে, আর ও এখান থেকে জাস্ট একটু শুকনো মুড়ি নিয়ে গেছিল, মুড়ি আর কয়েকটা বিস্কিট, ব্যাস, এর বেশি তো কিছু নিয়ে যায়নি। তো ওই বাচ্চাটার জন্যই একটু টেনশন হচ্ছে যে বাচ্চাটা কি খাবে, কালকে আবার সারা দিনের একটা ব্যাপার। ভেবেছিলাম যে হাফ বেলাতেই পৌঁছে যাবে, কিন্তু কালকে ওদের বাড়ি পৌঁছতে পৌঁছাতে সে অনেক লেট হবে, কেননা ট্রেনের স্টেশন থেকেও ওদের বাড়ি যেতে আরও 8 ঘন্টা 45 মিনিট মতো সময় লাগে। তার মানে কালকে ওদের বাড়ি পৌঁছতে রাত 12টা তো বাজবেই, মানে সেই মোটামুটি ওই 28 ঘন্টার উপর হয়ে যাচ্ছে। তো যাই হোক, আর কি করা যাবে, আমি এগুলো করতে করতেও স্বাগতমও চলে এসেছে। তো ও এসে ও বলছে ঘর যেন কীরকম ফাঁকা ফাঁকা লাগছে। আসলে এই কটা দিন এত আমরা আনন্দে কাটিয়েছি, তো সেই জন্য না ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে ঘরটা। এই যে এই দেখো, গল্প করতে করতে আমার এখানে মৌরি ভাজা হয়ে গেছে, ধনে ভাজা হয়ে গেছে, আর এখানে জোয়ান ভেজে রেখে দিয়েছি। এগুলো সব আস্তে আস্তে একটু ঠান্ডা হয়ে যাক, ওই জন্য প্লেটে এরকম ছড়িয়ে রেখে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে তারপরে সব এক এক করে কৌটোতে ভরে রেখে দেবো। আর রাত্রেবেলা ওই একই খাবার রয়েছে। স্বাগতম তো দুপুরবেলা এগুলো কিছুই খেতে পারিনি, তো রাত্রেবেলা সব এগুলোই গরম করে নিচ্ছি। ওই পেপার চিকেনটা একটু গরম করছি, আর সাথে গরম করছি ফ্রাইড রাইসটা। এটা দিয়েই আজকে আমাদের রাত্রে ডিনারটা সারবো। ওদের সাথেও এক্ষুনি কথা হলো, ভিডিও কল করেছিল, তো দেখলাম ওদের সিটটা না বেশ ভালো পেয়েছে। এমনি 2 টায়ারে বুক করেছিল, কিন্তু 2 টায়ারের এরকম কোনো সিট থাকে যে যেটা সম্পূর্ণ নিজের মতো করে একটা কেবিনের মতো হয়ে যায়, তো ওরা ওই সিটটাই পেয়েছে। তো ওরা আসতে ভালো করেই যাচ্ছে। তো আমরাও এবারে খেতে বসি। ভিডিওটা তাহলে এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।